হাদি তুমি কেন চলে গেলা? ক্ষণজম্মা এলে কেন? এলেই কেন, গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। আমাদের প্রায় 3000 কোটি টাকা জাকাত হইব। ব্যাগ চোর গুন্ডা ওই হইসা খাই যে মাসা গুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে? এদের নাম মাসুদ, ফয়সল, কড়া নাম এদের, ঠিক কিনা? এদের মার নাম হাসি। হাসি কেমনে মা এসব ফলা জন্ম দিল? হারা রাত জিনা করছে, জিনা করি আয় আল্লাহর অলিরে মতিঝিলে গুলি করে দিছে, ঠিক কিনা? নবীর হাদিস, যারা জিনা করে তারা হারামজাদা। এবার তার আব্বা আম্মা কি জাদা, এবার চিন্তা করিল নবীর হাদিস অনুসারে তার আব্বা তারে ফলাই ফেললে সহযোগিতা করছে, কথা ঠিক কিনা? যে বরে নরসিংদী রাখি দিছে আর আরেক মাইয়ারে লই হাতে হারা রাত জিনা করি, হেতিরে কয় কাইলে যে ঘটনা ঘটাই মুরা বাংলাদেশ কাটবো। কেমন জিনা করতো হারামজাদা, যে জেনা করে তার রক্তে মনে করবেন যে হারামজাদার রক্ত আছে। কোন ছেলেটা কথা বলে? ছেলেটারে ধরে আনো। এই জালেম, কেন কথা বলো জালেম? ওলামায়ে কেরাম যেটা মুখ দিয়ে বলে এটা হয়ে যায়। আল্লাহওয়ালারা যেটা বলে আল্লাহর হাত থাকে তাদের মুখের উপরে। চুপচাপ থাকবা। তোমরা যাই শোনো আর না শোনো, 32টা টেলিভিশনে কথাগুলো পৌঁছায় দিবে তাম পৃথিবীতে। 20 কোটি লোকে শুনে ফেলবে আমাদের এই অনুষ্ঠান, হিলফুল ফুজুলের এই অনুষ্ঠান। তারা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, আমিন কও। তুমি মনে করো এখানে কয়েক হাজার লোকের অনুষ্ঠান, সারা পৃথিবীর সামনে কথা বলতেছি। হাদিসটা ব্যাখ্যা চাইয়েন রিয়াজ ভাই। যে ছেলে মেয়েরা জিনা করে কোনো না কোনো পর্যায়ে তার দেহে হারামজাদার রক্ত আছে, হারামের রক্ত। নবীগণ অলিগণ তাদের কোন শাখায় জেনা করে নাই, আল্লাহ তাদেরকে সেভ করছে, আমিন কর। সে পৃথিবীর আইকনের মেরে ফেলছে। তার কেমন আব্বা তারে ফালাইতে সাহায্য করে, আর কেমন বউ টাকা ফাটায় বিকেশে। তোরে নরসিংদী রাখি হেতে আরেক হাফনির লগে জিনা করে, আজ আমার বাংলাদেশকে সে গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশ কোন দিন আর একটা শরীফ ওসমান হাদিকে পাবে? আল্লাহ আল্লাহ শরীফ ওসমান হাদির ঘাটতি তুমি পূরণ করাই দাও। লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি তুমি দান করো। আজকে এক মিছিল দেখলাম হাদিস তরে সাবেক শাহবাগে, এ ছোট্ট সোনামণিরে কোলে লই কান্দলে কানতে আছে। আপনি বাচ্চাটারে আনলে মিছিলে যদি মারা যায়, আমি আমার বাচ্চারে আল্লাহর সামনে দেখাইতেছি আমার ছেলে যাতে হাদি হয়। কানতেছে ছোট বাচ্চারা, আব্বা মিছিল দিয়ে কাঁধের মধ্যে লই। হাদি তুমি কেন চলে গেলা? ক্ষণজম্মা এলে কেন? এলেই কেন, গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। এর আগে আমরা ক্ষমা করব না। আমরা এই জমিনে ইসলামী হুকমত কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমগুলাকে তুমি এক করে দাও, সকল মজলুমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত তোমার এলেমে যদি লিখা না থাকে, তুমি তো জানো আউয়াল আখির, তাদেরকে নাস্তানাবুদ করে দ্রুত ফাঁকড়াও করো। আমরা দেশকে ভালোবাসি, দেশ ছেড়ে আমরা যাই নাই, গেছিনি? তাহলে বোঝা গেল আমরাই আসল মুক্তিযোদ্ধা। আর যারা চেতনা বিক্রি করি কেমন ক্ষমতা চাইয়া লুটপাট করছে, তারা আসলে সত্যিকার রেজাকার। কি গান? এত মাস যুদ্ধ করলো লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি ওসমানী, ওনাকে রেস্ট করছে, আসতে দেওয়া হলো না সারেন্ডার অনুষ্ঠানে। আরেকজন কোন রকম তাহারিসা ওনার পরিবর্তে একজনকে নিয়ে আসলো। উনি সিলেট থেকে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করা হলো। মুক্তিযোদ্ধারা আপনারা কেন কথা বলেন না? আপনাদের মুক্তিযুদ্ধটাও তো, আপনাদের এই জিনিসটা তো বিক্রি করে ফেলছে তারা, কথা ঠিক কিনা? আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। কেন সেদিন সারেন্ডার অনুষ্ঠানে মেজর জেনারেল আতাউল গনি ওসমানীকে জেনারেলকে নিয়ে আসা হলো না? সেটাও ষড়যন্ত্র, ঠিক কিনা? যুদ্ধ করছে কারা? আর জেনারেল অরোরার কাছে সারেন্ডার পত্র জমা দেয়। 11 দিন তারা মাত্র যুদ্ধ করছে, আর আমার ছেলেরা খেয়ে না খেয়ে জামা গায়ে দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে
9 মাস যুদ্ধ করেছে, সারেন্ডার অনুষ্ঠানে আমার মুক্তিযোদ্ধারা নাই। এটার বদলা আমরা নেব, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। চেতনা বিক্রি করে 54 বছর খেয়েছ, ছাত্র জনতার কাছে আর চেতনা বিক্রি ট্যাবলেট এটা চলতো না, ওইটা এক্সপায়ার ডেট। কি ডেট? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট। তাহলে ইনশাল্লাহ জাকাত দিবেন তো? এই জাকাতের মাল দিয়ে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাল্লাহ। এই কোটিপতিরা জানে দে ইসলাম কায়েম হয়ে গেলে তো জাকাত দেওয়ান লাগবে শতকরা 2.5 টাকা, ঠিক কিনা? এই জন্য 100 কোটি টাকা দিয়ে বোট টোট কিনি, পার্লামেন্ট সদস্য হয়ে যায়, ইসলামের ছাড়া ভাঙে, আমাদের থেকে দোয়া নেয় 10 হাতে। হুজুর দোয়া করিয়েন, দোয়া নেই আমাদের পরে 1 আঙ্গুল দেয়, 1 আঙ্গুল এমনি টিগারে টিপ দেয়, ঠিক কিনা? দোয়া করি 10 আঙ্গুলে, আঙ্গুরে বড়ি দেয় 1 আঙ্গুল। হ্যাঁ, মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দিয়ে হাতে দলের ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম, আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে যেভাবে রাজনীতি শিখাই এভাবে এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না, তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল হলো আল কোরআনের, তোমার গাড়াইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজুন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে তুমি, কথা কয় না মানুষ, তুমি বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5,000 টাকা দিয়া দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়, রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ, বইটাও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নাই, বলো, আরো সুন্দর, আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে কো আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা কিতা করছি এটা তো আপনারা জানেন। আর আমরা আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি কি সমস্যা, ও মাতে কই যায়। আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না, তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হইলো তাফসীর মাহফিল। কি মাহফিল? তাফসীর মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে, এইটা রেখো ধর্মের ব্যবসা। ধর্মের মাহফিলে আয়, হেতের ধর্ম দিই, হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি, ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোর কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আলোকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়ামগুলো কোরআন দিয়ে কথা বলুক, পড়ি আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রাসূল আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলখানাতে, সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধ্যা হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত, ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন। আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার হসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিল বিল করে। দুই রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল খাবিস। ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়া দাউনা নাদিজাত তাইয়্যিবা, ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা সে তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি কয় জিব্রাইলেরা কারা?
এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা পোকামাকড় যুক্ত গোস্তগুলা ফকলা হাজার রাজুল আল্লাহ জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে সেই লোক মিন উম্মতিকা আপনার পার্টির লোক ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক সবুজ্জা তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব এই সবুজ সাগর ফাহাদের বউ ছিল হালাল বউ 10 লাখ টাকা দিয়ে মহারণা দিব ঘরে আনছে সিটিং এ ভাইয়াতিম রাতান খাবি সাতান হাতে ফিঙ্কির লগে প্রেম করছে ফিঙ্কি বাবির লগে হেন্নে হেন্নে হাতে ফরকিয়া করছে ভাইয়াবি তো ইন্দাহা বগারে হাতে নরসিংদী রায় কোন যমুনা রিসোর্টে হাতে হিজ্ঞার লগে হারারা জিনা করছে হাত্তা ইউসবিহা সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড ওয়াল মারাতু তাকুমু মিন ইনদি জাওজিহা আর এই লোকগুলা ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল স্বামীরে ভালো লাগতো না মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকতো ঠিক না তারপরে ফাতাতি রাজুলান খাবিসার খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করতো হালাল স্বামীরে লই এনজয় করতো না ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে কেলাপ 18-19 গা কেলাবের জামাইর খাওয়া খবর না হে কেলাবে হোলা নিগুনের হালে এখন ফারমের মতো হোলা হালে হোলার ফারম ঠিক না হোলাইগুন্দি কি করে আল্লাহ বোঝেনি কথা কেনা বোঝেনি তো নবী কেমনে বুঝলো তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কইগুন আমনের উম্মতের এই ফিঙ্কু রাবিয়া শামিমা কে কে আছে দে জামাইগারে ভালো লাগে না জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে তোমার লগে বিয়ে আমার লাইফের জীবন মার্ডার কি এর জীবন মার্ডার লাইফের জীবন মার্ডার লাইফের বেলা জীবন আছে চন্দ্রগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো চাই আমার ভাবি কত সুন্দর করে কথা কয় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে সাগরে ক ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে ওই আরকে টাইলস শোরুমে চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে হাতির ফুলে এ টাইলস দোকানে যায় আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইয়া এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য একটা হাই কমেন্টের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেন্ট আছে ভাই আরে ভাবি এলেন বুঝি আসেন সোনারগাঁও হোটেলে আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই কত সুন্দর কথা কয় আমার ভাবি শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন আষ্টনৌকা কুত্তা কামড় দিছে এ বুড়িরে বাজার দিকে যখন যায় তার হাজবেন্ড এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো আজকে তো চন্দ্রগঞ্জ বাসা সব খাইছি না সকালে বাবির ফ্রিজে থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি তুমি আর তোমার মাইয়া খাইছো আজকে 1 সপ্তাহ আলু দি ভাত খাই সব খাইছো কুত্তা আল্লাহ কইতো আরে কিল্লে যে স্বামীর দেখলে যেন আধা আগল হয়ে যায় এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে এতে অন্য বেটা করে ভালো লাগে তার স্বামী আফ্রিকা পর্তুগাল আমেরিকা কাতার জীবন যৌবন শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায় আর উনি এখানে জিনা করে ফরকিয়া আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মতের হেই লোক তাদের জন্য হালাল রিজিক রেখেছে হালাল এনজয় সে হালালটা ভালো লাগে না সে হারামের দিকে যায় দেখছেন এখন জিনাকে লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে এ হসা গোস্ত খাওয়াইব বাবির লগে আনন্দ উল্লাস করবেন ভাবিরাও ভাবি ভাইয়াদেরকে মহব্বত করবে ভালোবাসবে কত টিপস আমি বলে দিছি বেড়ারা কিতা করবে হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে গেলেছে হিতির মেয়েতিরে খাইতো হেতি শাড়িগুলো বাড়িতে পড়ে না ওই সমনে যাইব প্রাইম হাসপাতালে কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে 8টা বাজে বাচ্চা দিয়ে যে ডাক্তারখানা যাইব তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে সাথে তো মোবাইল ছাড় লাগছে গেছি বই কোথাতে আছে ইতি হ্যাঁ ওহো আল্লাহ ই কত শেয়ানা হিতিরা তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের ঘর ছিলা কোথায় গা কেন কুত্তা
খবর লই সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে। আজকে 6 মাস ওই ডাক্তার আইব, তৌহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই 5 মাস সতালো বইব 6:15 আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ার খাইস কুত্তা, আর খবর তো লইলাম, মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই একই দমক, মরলে বুঝবি। আসলে গমরে না, চাষা জেডারি সবটি মরি গেল কবর, চাষি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর আম্মা আছে নি? আর আম্মা আছে। আমার কইলাম মা কতদিন মরিবেন? কাহারে হুত কত কথা কষ্ট। তো আমার খালারা খালুরা আব্বা বেকে মিলি মরি গেল, আপনারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু মাল্লাই দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গো, আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা ব্যাগ মরি গেছে, মা গো 83 বছর বয়স, অনেক তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে করতে আছে। আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো এতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, তো লিপস্টিক লাগাইছো দে, এত সুন্দর শাড়ি, বাসর ঘরের জন্য তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো তুই। আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী এলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো? ওর কথা কয় না। ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা নয়। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাসে না, হিতিরা আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় হিদি হিতিরে কবিশা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছি। মেহমান আইলে বডি স্প্রে মারে, আমার গন্ধ কারেও না। বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে। বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া। আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসার একটা চাকরি। আর এমনি ফলা একটা ধরতে পারলে বাস, এটা তো বহুত খাওয়াম যায় আতাই। আরে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাতে এলে আমরা তো টিয়া তা লাগব। এরা মালউন। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও। আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেপ্তার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখেরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব, কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জেনাকারের শাস্তি। আর আঁটবেন নি বাবির গো বান্দিওয়ারে কত অশ্লীল গান এই সমাজে, কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে। কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগুঞ্জ বাজারে যায়, পথে মাকসুদ মালানার গো বাইরিয়ে না, পথে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরা লাইগা কিনা দেমো ময়ূর পঙ্খী গোরারে, দেওরার লাইগা কিনা আনমো ময়ূর পঙ্খী গোরারে। মানে বাঘের উপরে দৌড় দিব,
ময়ূরপঙ্খী গোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরব, সে ময়ূরপঙ্খী গোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে। দেওরারে মই কিনা দিমু ময়ূরপঙ্খী ঘোড়ারে। দেওরারে মই কিনা দিমু ময়ূরপঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে। একটা গানও জামাই রেলো, একটা গান কেউ লেখলো না, শুধু সিটিং বাজি গান লে। নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা ভাবির মামলা ফ্রিজেই দিছে। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি ভাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রয় তালা হামাওয়া। ও নবী দেবর ভাবি, কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাই তালা হামাওয়া, ও নবী দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদ্দপ, আমার জন্য বেয়াদ্দপ ছাত্র রেডি আছে। বেয়াদ্দপেরা প্রশ্ন করে, নামও লিখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন, নবীজির প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবি দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরে, আল্লাহ হামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। পাগল হয়ে যাবে, তো অজ্ঞান হয়ে যাবে। ওই মেম্বার সাহেবের ফোন দিব, আজাদি ভাইয়ের ফোন দিব, ভাই কিনতে ভাই কি কান্তস্কা, আর ওসি সাহেবের ফোন দিয়েছে, আমি বলে গীতা দেয়া করতাম। চেয়ারম্যানের দেবে, কাকু আগলে গেছিতাম, কাকু আয় কিনতাম, আজ জীবন আপনাদের লগে থাকি, দেখছি কতদিন অন্যায় করছি নি, কিনতে হয়েছে কসা। বউয়ে বারবার ফোন দিব, শালা শালিরে ফোন দিব, বউ হেতির বোনের জামাইরে ফোন দিব, ভাইয়া আপনি চাইছেন তো বিয়ে দিয়েছেন সজীবের কাছে, কিতে হয়েছে? শালি তুই কান্দিস না, শেষ তো লাইফ মার্ডার। আল্লাহ কিতে হয়েছে ক আলোকে বিয়ের চন্দ্রগঞ্জ ওসি সাহেবে ফোন দিছে, একটা ফোনে তোর লাদা সোনা বার হয়ে গেছে। তোরে আল্লাহ কত সবার ফোন দিছে, তোর বাগলা কুলি এলে মাই, কিন্তু তোরে যা আন্না মনে নিও। তুই কোনোদিন মাহবুদের সাথে তলে তলে সমঝোতা করলি না, তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার বললি না। আমি সন্দীপে হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো 4 বছর আগে। কইলাম কি রে, নবী জাহান্নামের দাঁতেরে ও পায়ের লগে তুলনা দিল। আমার হৃদয়ের আয়না খুলে গেছে। আমি নিজে 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 গবেষণা করলাম, দেখি আমার নবীজি এটার লগে দিছে, দেখি জাহান্নামীদের এই চিন্তাগুলো আমি করে দেখি। আমি হিসাব বাইর করলাম, ফায়ের ফাতার প্রস্থ, তোর ফায়ের ফাতা আছে না, ধর ব্যাকে ফায়ের ফাতা মাপ কয় ইঞ্চি চা, আর এমনি বিগত ধরি মাপ 1 বিগত, আনুমানিক কয় ইঞ্চি? হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা আমি কমাই দিচ্ছি, 6 ইঞ্চি ধরছি। ফায়ের চামড়াটা, ফায়ের ফাতাটা যদি 6 ইঞ্চি হয়, 6 18 দিয়ে গুণ দে, কত হয়? 6 18 106, 6 18 5 18 90 হইলে 6 18 108, 108 ইঞ্চি কি হইব? 108 মাইল কি হইব? তোর ফাও কি হইব? লম্বা। আর ফায়েতে চামড়াইডা কত মাইল রে? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তুমি এই বরকতে আমার মাফ করে দিও। আমিন। ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার।
আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ 108 মাইল ফায়ের ফাতা, কত মাইল? আর ফায়ের যে চামড়াটা কত মাইল? এবার আয়, তোর এখন যে ফাওয়ারটা ফাতাটা আছে সামান্য, এটার চামড়াটা, এটাতে তোর সামান্য কাঁটা ফুটলে দুঃখ আসছি। অনেকে জলির গাই হইলো তো লাইফ মার্ডার ফাওয়াটা কাটিয়ে লাগে যদি এটিএস ইনজেকশন না দেস। এই সামান্য এই মরিচা তোর ফাওয়াটা বাদ করে দিতে পারে। কোনো গছা আটকিলে তুই লাইফ মার্ডার, সামান্য জীবাণু ফায়ের ফাতাতে আটকিলে। আমার শ্বশুরে বলছে, মাকসুদ ভাই একটা মামলার বিবরণ দিতে যায়, রফিক এক আসামির কথা কইল আর কি, পুলিশে চেয়ারের নিচে বইয়ে ফতাইছে তারে উল্টা ভাবে, এভাবে কাটাচ্ছে। একজন পুলিশে বসে পত্রিকা পড়তেছে, তো উল্টা হাতের হতাইছে দে এমনি দিই, এত তার করতে পারে না। ফাওয়াটা রয়েছে কেমনে? এমনে এমনে না, সিতাই কোলাতে শোয়াই দেন। আমি দেখছি অসহায় বান্দাদের ফাওয়াগুলো এমনে থায়, আমি দেখছি সিতাইতে মানুষ পড়ে দে, কাঁদছি তাদের জন্য, এমনে থায়। রফিক পুলিশে আপনার রোলটা দিয়ে আপনার দুইটা বাড়ি দিছে আসামিটারে, নিজের গালটা নিজে এনতে টান দিয়ে এনে কান পর্যন্ত চলে আলেছে না ফাঁক করে। আব্বাও কইতে আসি, আব্বা কইতে আসি, আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতার দে ফায় কি জেলে সর্বশেষ শাস্তি এটা দেওয়া হয়। যারে ফায়ের ফাতাতে মারে এতের লাইফ মার্ডার, হেতে আর নাই দুনিয়াতে, বাসি থাকলো হেতে শেষ, পাগল হয়ে গেছে। সেদিনে 5 দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি, পোলাওকে আমার ফাও মেসেজ করে, ফাও মেসেজ করি আমার ওই ফায়ের ফাতাতে এমনি এমনি ইয়াতে নখ দিয়া আসতে, আমি এমনি দিই উঠি। তো এত হুজুর আল্লাহর রহমতে আপনার কোনো অসুখ নাই, কিডনি টিডনি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। কইলাম এটা কি? দেহের সকল রোগগুলো এখানে আছে। আমার আম্মু প্যারালাইসিস, আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই, মেসেজ করি, এখানে দিই, 1-2 ঘন্টা পর আমার আম্মুর হুঁশ আসে। আপনারা তো শুইলে আপনি লাফাই ওঠেন, শুইলে লাফাই ওঠেন। দোনো ফাওয়ার টেস্টিং করছি। এই প্রযুক্তিটা কিন্তু চীন দেশের আবিষ্কার করছে। ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই, অ্যাকোয়ান্স, হ্যাঁ হ্যাঁ, এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, কারণ সকল পরীক্ষা নিরীক্ষা জয় বাংলা ওই যে বোধে। কিন্তু আমরা হাতের পুরো বিল্ডিং এর মিটার বোর্ডের সুইচ গুলো আছে, আমার বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর, লিফটের, নেটের, ওয়াইফাই, ডিসলাইন, বিদ্যুতের, ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্রেকার কিন্তু এই ফয়লা রুমে আছে। এই কিন্তু আইসিটি দিলে আরেকটা বন্ধ হয়ে যাব। চায়নাদের আবিষ্কারটা সত্য, আমি এটা বিশ্বাস করি। আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্রেকার 3 জায়গায় আছে, দোনো পায়ের ফাতা, দোনো পায়ে হাতের তালুতে আর মাথায়। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি, আমি তো বাইরে ডাক্তার না, আবার কোন দিক কাফের বানাইতোস, তো এতে আমার এমনি এমনি দেয়, আমি লাফাই উঠি বাইরে। আমার শ্বশুরে কইলো, রফিক গালটা দোনোটা হাতে ছিলে, আব্বা কইয়ের আব্বা জেলে যাদেরকে মারতে দিছে তারা শেষ, ও বাইরে। তাইলে এই দুনিয়াতে হাতের শুধু এক বাড়ির লোকে যদি গাল সহ চলায়, কান পর্যন্ত এনে চলাইলে এনছে, এনে টান দিই। তাইলে আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর চিৎকারে, গগন বিদারী চিৎকার, সেই এরডোরাডাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো এই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আমার পায়ের তেল মাখলেও আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। ও আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ। শহীদ ওসমান হাদি কলবে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশীতে কফিন, কেমনে যে এসব কথা বলে গেল। আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যার হুমকি দেওয়া হয়। আমরা রবের কাছে সব বলতেছি,
তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো, তা আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে, তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সেই জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস। হ্যাঁ, তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরে গুরুজ ভরে দিব। ধর আড্ডি হেরা না করলেও চোখটা হুঁয়াতো করব। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা? ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন। প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তা করে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করি। শ্যানবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি, আমার টয়লেটটা না ডরে, বাইরে গেছি উজু করি, টয়লেটটা কইছি থাক মনে তুই বার ইচ্ছা। তো এরা বলে হুজুর গেলেন চলিয়ে এলেন, ঘটনা কি? আমি কইলাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইতে পরিবার উপযুক্ত না, এলে ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোহরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার এই সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমার মনে হয় রে এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কাঁদি দিবি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়ে, আমি কেমনে এসব মার খাইও। এরে বাইরে যার কো ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি। কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারি নামের সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখনো আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দিয়ে তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম, আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন বাঁকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরু হয় এটা জিরু হয় না, এই শোধ নাই। এরে হুন্ডাওয়ালারা ও হেতে যে কিতে আবির গেনি ফাহাজ্জের যে দোয়া করছি, কিনলে তোরা মরস। এই যে ব্যথার তীব্রতা কত! বুড়ো কলিজারা আম্মাজিরা ফর্দারা আলে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতো না, শুভে শুভে একদিন কান্দি দিয়ে, আল্লাহ আমার মারিয়েন না, আমরা এত সুন্দর দেহটা আমার বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে, আমি কোনো অ্যাক্সিডেন্ট হইল, জিনা করছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি করছি, আপনারা তো মানে আপনার আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ গো তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি, 800 কোটি আছে কাফিরকে ইডির গায়ে জাহান্নাম নিছে সিও, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়েন, আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম আর মারিয়েন না, আল্লাহ আরে এত সুন্দর দেয়ান মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহর ইডি ফোন করি, কেমনে আমি মার খাইও, ইঞ্জেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা, আহা রে অসুখ হইলে ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথায় উঠাইতে পারি না। আয় গরিবের ওষুধ আছে হামদর্দ, আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, ইবনে সিনাকে তুমি কবুল করো। এবার কবি হামদর্দ তুমি বোধহয় বাতা হাই, ইবনে সিনা তুমি বাতা হাই, যেটা লইয়া দোয়া করি আর কথা আলাল। আহা হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল,
এই হ্যানফি ট্যাবলেট, এটা আগে চাইরা না ছিল, অন হেতাও দুইটি হয়ে গেছে। এত যে চাহিদা, শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতিন। এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক। আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো। এটা ভেষজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, তারপরে এমডি ইউসুফ হারুন ভুইয়া সাহেব। আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। এই হামদর্দ আবার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, অমানে মুরগা টুরগা খাচ্ছি, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল। যদি বাঁচতে চাস নিজে নিজে শাকসবজি তৈরি কর, খা। বুগুলি খাবি, আজ আর বুগুলি খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় সেটা আরে খাওয়ায়, আর বাসায় তোলে। বুগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আনারা বুঝবো। এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিং এ আমার একটা ডার্লিং আছে বেটা, আমি চাই আর 3টা ডার্লিং লইতাম, এই ডার্লিং আরো মারতে পারে। বুঝতি? বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক সিলতা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এটি হলো ব্রেনের খাওয়ার। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়ার। সুবহানাল্লাহ নাই? মাগনা হয়েছে তো ঢাকায়, এলে তো সুবহানাল্লাহ ইয়ে না। এ ব্রেন মাথা ভাঙলে মগজ না, নারকেল ভাঙলে কি? এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে। এই জাতীয় যতগুলো ফল আছে, অ্যাভাকাডোটাও ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো। বাইরের ফলটা খাওয়া যায়, অ্যাভাকাডোটা খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক দিলে। আর বাদাম, বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি? এটি সেক্সের খানা। তুই খামোখা ফেসবুকে এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদ্যে মিশা, ঠিক নেই? এটা সিটারি সব। তোর কাছে মোবিল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো। একটা তো 1000 টাকা করে কামালা, এটি তো সেন্সিটিভ। ফলান দেখলে কিনে এলা, বুড়িগারে দেখলে কিনে, আসলে মাল নাই। তুই বাদাম খাইবি, নারকেল খাইবি, অ্যাভাকাডো খাইবি, অলনাট খাইবি, কাজু বাদাম খাইবি, এগুলা খাইবি, কিশমিশ খাইবি, 1 কাপ দুধ খাইবি। আল্লাহ দিল তোর আঁড়ুর বেড় আমার হইতো না, আতুটা বুড়িগার আছে, আতুটা ইনশাল্লাহ 10টা করে নারকেল গাছ লাগামু, প্রতিজনে 5 ডিসিমেল বাদাম ক্ষেত করব, শুধু ভাবিকে খুশি করার জন্য। 1টা করে গাভী প্রতিপালন করব, দুধ খাই খুশি করবার জন্য। তুই এই মেনুগুলো মান বেটা, কি এর ডাক্তার বেটা? এই ফেফে আইনে ডে কি ডাক্তারে হয়? তুই ফেফে খা, বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার তাড়া। তুই গরিব হিসেবে গরিব না, মেডিসিন সব আছে। ভাবিয়ে তোললে সালসা আনে দিয়ে, এতে তো বিবেকে কুত্তা হিসাব করছে। ভাবিয়ে হেতি তোরে দেশি হাঁসের ডিমা, দেশি মুরগের ডিমা দুগা করি খাবাক না। তুই 2 মাসের ভিতরে বিয়ে আবার করার লাগবো। ঢাকায় আতুডা মেজাজ খারাপ করে গেলেছ, মেয়েরাজেরও আজানো ধরতে পারি না। আতুডা বুড়িকে আতুডা উড়াও, সেটিং এর আতুডা বুড়িকে আত্মলাতে খাড়া করা। ইনশাআল্লাহ আমরা বাড়িতে প্রত্যেকে 10টা করে হাঁস এবং মুরগি প্রতিপালন করব। আমার বাড়ি মদিনার খামার। ইয়ের আমল করস না, বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে বেটা। 40 কোটি মানুষ, 10টা করে মুরগা পাইলে আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্রতিদিন যোগ হয়। হাদি কি বলছে? ওসমান হাদি প্রয়োজনে ঘাস খাই, অস্ত্র কেন, সীমানা পাহারা দাও। এগুলো এলহাম করেছে আল্লাহর ওলির অন্তরে। ঠিকই তার হত্যাকারী সীমানা দিয়ে ফেরিয়ে গেছে। এত লক্ষ বর্গ মাইল সীমানা অরক্ষিত আমাদের। আমি যে খাদ্যের কথাগুলো বললাম, এই সঠিক খাদ্যগুলো খাইলে তুমি ইনশাল্লাহ 100 বছরের উপরে হায়াত পাইবা।
কথা কয় না। তুই 40-50 বছরে তুই স্টক করস, তুই মরি যাস, তোর অসিনা ব্যায়াম, তোর প্যারালাইসিস, তোর আঁডুর ব্যায়াম, আঁডু খাড়াইতে আছে হুজুর, দোয়া করিয়ে। আর বউ বলে কি ফরক ইয়া করে, তোর কি ইয়া করিয়ে তো বলে তোর ফরক ইয়ে তুই কমদিন করবো। আল্লাহ বাংলাদেশে খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সঠিক মাত্রায় প্রোটিন এবং আমিষ তুমি জান্নাত থেকে দান করো। আপেল খাইছিনি, খাইনো? মালটা খাইছিনি, আজকে খাইনো? এটি দেখলেও ডরাই। 20 মাঘই তুই রেখছি, 1 মাসেও পৌঁছে না। ওইলা মুজাহিদের মর্যাদাটা নবীজি দেখছি। নবীজি জান্নাতের একদিকে দেখেছে ফাতালা কওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কানা। একটা ফার্মে গেলেন, নবীজি দেখলেন যে কিছু চাষির দল আছে, তারা ফসল উৎপাদন, ফসল রোয়, নারকেল গাছ রোয়, রইতে না রইতে সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়। ও চাষির দলেরা এসে বস্তা ভরিয়া এই খাদ্যদ্রব্যগুলা গোডাউনে জমা রাখে। জিবরিল আমিনকে নবীজি প্রশ্ন করলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জিবরাইল মা হাযা। জিবরাইল, এটা কি দেখাইলা তুমি আমারে? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নবী, এটা আপনার উম্মতের আবু সাঈদ, এটা আপনার উম্মতের আবরার, এটা আপনার উম্মতের শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো। তাদের শহীদদের আমলগুলো এইভাবে শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। ফসল বুনতে না বুনতেই, বীজ বুনতে না বুনতে ফসল হয়ে যায়। দেখেন একটা গ্রহে সাধারণ একটা ছাত্র বেসরকারি চাকরি করে, তার আব্বা ইমাম, তার ভাই বাগিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আরেক ভাই ব্যবসায়ী। তাম পৃথিবী তার জন্য সুকাতর। বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে তার জন্য দোয়া হয়। দেখছেন নবীর জিন্দা হাদিস তাফসির ইবনে কাসির 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুল ইসরা। আল্লাহু আকবার। এই এত কোটি মানুষের ভিতরে কারো দোয়া আল্লাহ কবুল করবে না? এই দোয়াগুলো কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে, তার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমা হবে। এরপরে জিবরিল আমিন কয়, নবীও তুদাফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতি দাফিন। এই শহীদদের একটা মর্যাদা 1 থেকে 700 পর্যন্ত হয়ে যায়। যেমন আল্লাহর বাণী, ওয়ামান ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন বৃদ্ধি করতে থাকেন। ওয়াহুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দানকারী। বাইহাকি ফি দালায়েল দুররে মনসুর তাফসিরে কুরতুবীর 15তম খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন। তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে, যেটা 8 নম্বর খণ্ডে সমাপ্ত, 5 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবে। আমি নিজে নোট করেছি। তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাহানি, তাফসিরে কবির, তাফসিরে নাসাফি, তাফসিরে এই আপনার জামিউল আহকাম লিল কুরতুবী, তাফসিরুল কোরআনুল আযীম, মানে তাফসির ইবনে কাসির। এইভাবে ইন্টারন্যাশনাল 12-14টা তাফসির আমার ঘরে আছে। আমি নিজ চোখে দেখে এগুলা নোট করেছি, পৃষ্ঠার নম্বর আমি দিয়েছি, টেলিভিশনে সেভ হচ্ছে। যদি ভুল হয় আমাকে ধরবেন। কোন নবী আসেন, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসলেন নবী। সুম্মা উতি আলা কওমিন, আমাকে নিয়ে আসা হলো এমন এক সম্প্রদায়ের কাছে। তুর দেখো রুসুম বিসাকরে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত, যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেওয়া হয়, আবার থেতলানো হয়। ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, ফেরেশতাদের কোনো মায়া দরদ নাই, কোনো দিকে ছাড়ছেন না। একবার থেতলায় আবার ভালো করে, একবার থেতলায় আবার মাথাটা ভালো করে। নবীজি কেঁদে দিলেন। ফাকালা মা হাউলাই আকি জিবরাইল। জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, এটা কি দেখলাম রে ভাই? জিবরাইল ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা। ও নবী, এগুলো হচ্ছে আপনার ভববদ্রীপুরের আপনার উম্মত, পুরুষ মহিলা, যাদের
মাথাতে নামাজ পড়াকে, ফরজ নামাজ পড়াকে মাথার বোঝা মনে করত। অনেকের নামাজ পড়তে গেলে যেন এতের মাথার ঠাড়া ভাঙি উঠছে, এতের ফ্যান বালানো, এতে বিছানো মতে কজর আচ্ছা কাল্লে তো হরিও। মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় আসরের সময়, আজান হলে হাতে সিবি শতানের লাইনে হার হয়ে যায়, ঠিক কিনা? মাকসুদ ভাইয়ের লোকে বুড়িকে আড্ডা দেয় দোয়ানো, জোর আগর্য তো আড্ডা দেয়। আজানটা হইলে যেটা চলেন না নামাজটা পড়ি, কোন একটু গা গোসল দুই কত আজকে জুমা আর 5 মিনিট আসে লগের মুসল্লি চলে না, কোন আমার একটু শরীরে একটু ঠিকভাবে গা গোসল দুই, আসল কথা সে নামাজ পড়বে না। এই সমস্ত মানুষের মাথা ফাটাইলে বাইরে মাথা ফাটাইলে আর বাঁচবনি। ওসমান হাদি বাইরে যদি 10টা গুলিও দেহে করতো, যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে, বাইকে ইনশাল্লাহ আমরা বাঁচাই নিতাম। কিন্তু মাথাতে করি বইছি, বারুদ ভিতরে ঢুকে গেছে, ইনফেকশন শুরু, সব কিছু ফুলে, কলিজা ফুলে ব্যথা। আমার ভাই মহান রবের সান্নিধ্যে চলে গেছে, আমরা পাপীরাই রয়ে গেলাম এই বাংলার জমিনে। আহা আল্লাহ, শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ তুমি জানো। গৃহযুদ্ধ আমার মনে হয় যেন আমাদের উত্তাসন্ন গৃহযুদ্ধ, এতেরে হাতে মারবো, এতেরে হাতে মারিয়ে লেব। অবস্থা ভালো না, অবস্থা কি না ভালো না। যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তাদের কারণে তো আমার স্যার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন নাই। যেভাবে আগাছা বাসা শুরু করছিল স্যারে পারল না, তো এখন তফসিল ঘোষণা করছে, পিছানোর তো কোনো কায়দা নাই, ঠিক কিনা? নির্বাচন করে দিবে আমার স্যার। আমার স্যারের প্রতি অনুফরমানুতে ব্যথা দিছ তোরা বাংলাদেশিরা। স্যারের নির্বাচনটার দিক কোন রকম আজাব থেকে চলে যাবে গো স্যার, তোদের দেশ তোদেরকে বুঝাই দিব, তোরা এরপরে মরবি। ওই জিজ্ঞাসা জাহাঙ্গীর লাফার লাগছে নির্বাচন হলে, ঠিক নেই? এই জাহাঙ্গীরের জিনিস নাই 6 মাস চাইও। ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, ঠিক কিনা? ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, অপেক্ষায় আছি তার। আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়েত করো, এই বুড়া ফোলাডারে, আল্লাহ নয় তুমি তারে কি করবা তুমি ব্যবস্থা করো। শুনছুনি এনে থাই কয় দেখে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধেও দরখাস্ত মারি দিছি রবের কাছে, ফাইল জমা দিয়ে গেলেছি। আল্লাহু আকবার গো। এরপরে আসেন, তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি না? আম্মাজিরা নামাজ পড়বেন কি না? নামাজ না পড়লে মাথা সাইজ করিয়া লাইব, মাথা ফাড়ান মানে আপনার লাইফ মারার। কোন নবী আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন, সুম্মা তাআলা কওমিন, এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন, আলা ইকবাল হিমরিকাউন আলা আদবারি হিমরিকা, তাদের সামনের দিকে 40 আন্ডার ফ্যানের, পিছু দিয়েও 40, সিঙ্গাপুর যেটা দেখলাম আন্ডার ফ্যানের রশির মতো আন্ডার ফ্যান সিবাদি হাঁদাই গেছে। দেখছেন নবীজির কথা, ফি ইকবালি হিমরিকাউন ওয়াফি ইদবারি হিমরিকাউন, তাদের আগামাতা লেংডি বুড়িগারা, যারা আগের যুগের বুড়িগা হ্যাঁ তারা করতে পারবে লেংডি গারে কয়, লেংডি হিন্দে না, লেংডি হাঁদাই যায়। লেংডি কি হয়? হজরত ফেসবুক শরীফে আয় সরাসরি দেখছি হজরত সিঙ্গাপুর শরীফে, আয় হায় ইবলিশ হয়ে দেশে নাই। সমুদ্র সৈকত মহিলা কত টকের লাইট ফেল, এত সুন্দর মহিলা, আমি দেখি চোখের পানি টলটলায় বাইরে গেছে। 65 জন আছে আমার বডি গার্ড বাঙালিরা, কত সয় যেছে নাই, কাঁদে দিলে নেতির দিকে চাই, বললাম রে সাই কানলাম কেন, এত সুন্দর মানুষটারা আল্লাহ কেমনে জাহান নামে নিব। দেখছো তো এই মেয়েটার পুরোটা শরীর একটা বিচির দাগও নাই, লাইটের মতো চলে, আর ল্যাংডা। কেমনে আমার রবের মুখ দেখাইব, আর কেমনে আমার আল্লাহ তা করে জাহান নামে নিব। তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি। আমি এটির আই লাভ ইউ উল্লেখ কাঁদি না রে, আসছে আহা লেন্ডি লেন্ডি। এরপরে নবীজি ইয়াসহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, তারা উটের মতো পশুর মতো এভাবে মুখে দিয়ে হাতর খায়, হাতর খায়, হাত পাওয়া আছে উটের মতো গরুর মতো এভাবে আড়ে আটটি আছে, হাত দুইয়ান সামনে দি, পা দুইয়ান তো আছে। এবার হুঁদের হেরাকের কুমার, এটা তো বুঝত লেন্ডিতে রেখছে, বেসর ইচ্ছা দেওয়া যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা। ওয়াকুলুনা দারিয়া ওয়া জাকুমা, দরিয়ার জাকুম খায়, কাঁটা জাত যুক্ত বড় বড় ফল। মুখের হেরা 1.5 ইঞ্চি হইলে কত 27 মাইল,
2 ইঞ্চি হলে কত? 18 দুগুণে 36 মাইল তোর মুখে। তাহলে জাক্কুম কত লম্বা, কত মোড়া, এইটা খাওয়াইব। হ্যাঁ, জোগাত দিব। বিষাক্ত ফল। কচু কতুর খাইস, বিষাক্ত কচুর মুখ গলার ধরলে আগলে যাবি গো, মুখটা খুলি। এইটি খাইতে আছে। তারপরে ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামের গো ফুজ টুজ খাইতে আছে ঠাঁসায়। ওয়াহিজা তাহা, জাহান্নামের গো এনে যে ফাতর আছে, এই ফাতর এটি খায়। মাগু ইয়ান্দি খায়, ইয়ান্দি ফাঁসা গালা দি বাহার, ঠাস ঠার ঠাস করে ফাতর বাহার, ঠাস ঠা ঠা ঠার। আবার আরেক হাদিসে আছে, এই 40 মধ্যে ল্যান্ডির মধ্যে মোড়া মোড়া কিট কিট। কত রে কিট? লজ্জাস্থান তো বলিয়ার আছে। আমাজিদের লজ্জাস্থান উপরে নিচে 3.5 ইঞ্চি। কত? 75 মাইল। পাশে হইলো 3 ইঞ্চি, 3 18 54 মাইল। এবার ল্যাংডি আর ল্যাংডি কেচ্ছে হইতে পারে। কল্পনা কর, ফোকা মাকড় যা আছে কামড় দেয়, তুই তো হিমবার কামড় সহ্য করতে পারছ। তারা এই আটকা আটকা টক্কা দিয়ে উঠে এই ডল এইটা মাগো 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 মাগো, ও মাগো। নবীজি কো মা হাউলাই, মান হাউলাই সিবিলিটি কিতা দেখালি জেলখানা। কয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম। এগুলো হচ্ছে আপনার কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, আপনার উম্মত, যারা সম্পদের যাকাত দেয় নাই। ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন, আল্লাহ তাদের প্রতি কোনো ব্যাপারে জুলুম করে নাই। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী নয়। যাকাত অনাদায়কারীর শাস্তি। যাকাত কি দিব? যাকাত রাষ্ট্রের মালে খাইয়ালায় 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের উন্নয়নের টাকা, সমপরিমাণ টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? যাকাত। রাষ্ট্রের ট্যাক্স দিবেন, আমি ট্যাক্স দিই, কারণ ট্যাক্স না দিলে আপনি এই বাংলাদেশের সুযোগ সুবিধা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। আপনি এই ভূখণ্ডে থাকলে ট্যাক্স দিলে আমার সভরেন্টি শক্তিশালী হবে। আমার একটা পয়সা দিয়ে গভর্নমেন্ট বিমান কিনবে, এক ফাই দিয়ে আমার একটা পয়সা দিয়ে রেল বিভাগের ইঞ্জিন কিনবে, মানুষেরা চলাচল করবে, পুলিশ বিভাগে বেতন পাবে, আমার সেনাবাহিনীরা পাবে, আমি পাবো। ট্যাক্স দিবেন, প্রত্যেকে আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য। অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয়, আল্লাহ তারা খাইতে পারতেছে না, আল্লাহ তাদেরকে খাওয়াইবে না। সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে। যাকাত দিবেন, যাকাত না দিলে আপনার এই শাস্তি। নবী নিজে চাইয়াছে, লিনুরিয়াহু মিন আয়াতিন। আঙ্গ এটা কি আপনার গ্রাম? এটার নাম বাবুবদ্দিপুর। এটা বাবাবদ্রি, এটা কাব্বরপুর। আনারটা একাব্বরপুর। হ্যাঁ, একাব্বর হাজি, একাব্বর আলী। দেখবেন যে কি বাম্পাল লই আড়ে, আল্লাহ দিলে 3 বিদেশ, আল্লাহ খাওয়ায়। হেতের খানা ফ্রিজ ভর্তি মাল মশলা, খানা জাকাত দেয় না। যেটা জাকাত দেয়নি দিতে আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি। এতে মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারা এস্টাবলিশ করা দিবেন। তারা একটা গাভী কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দিয়ে দর, তুই টিয়া লইছ, তুই তো গাঁজা খাই লিবি। দত্তনাট গরু বাজানাট তোরে গাভী 2টা লই দিব, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বরপুর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার এই হিলফুল ফজল, তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তার টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকাই লিবি, 8 টিন কিন, তোর মাইয়াগার বিয়া দে। এইভাবে দি আগামী 10 বছরে এই ভববদ্দিপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে। দেখবে যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইবে কেমনে? শুধু একটা জাকাত গুণ তহসিল অফিস যখন উসুল করিও,